বর্তমান সময়ে জাতির জন্য যেই আলোচনা যে বিষয়গুলো দরকার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে দিয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এটাই হলো আমার মূল আলোচনা। তবে আমার স্বভাবসুলভ আচরণ হলো আলোচনার শুরুতে আমি জাতিকে কোরআন বোঝানোর উদ্দেশ্যে কোরআনুল কারীমের পরিচয় দেওয়ার সূত্রে জাতি কোরআন কেন শুনবে, কি কারণে কোরআন শোনা লাগবে এ বিষয়ে কিছু ধারণা দিয়ে তারপরে আমার আলোচনা শুরু করি। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তার আগে একটি গল্প শোনাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? কে ছিলেন? আপনারা কিন্তু আমাকে বলেছেন সহযোগিতা করবেন। আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু কথা বলতে বলবো, কথাগুলা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু বলবেন। মূসা আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলেন। রাস্তার মাঝখানে এক বৃদ্ধ মানুষ বসেছিলেন। হঠাৎ করে বৃদ্ধ ব্যক্তিটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ। সুবহানাল্লাহ পড়ে। তবে তোমার কথা বলা যদি শেষ হয়, কথার মাঝখানে আমার একটি প্রশ্ন আমি তোমার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে করতে চাই। পয়গম্বর ডেকে বলে, কি কথা? বৃদ্ধ লোকটি বলে, অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে আমি আমার ছাগল, ভেড়া, দুম্বা, বকরি এগুলা নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করতেছি। তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকুই জানতে চাই, তুমি শুধু এই প্রশ্নটা করবা, আগামী কতদিন পরে বৃষ্টি হতে পারে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বললেন। কথার প্রাক্কালে ওই ব্যক্তির প্রশ্নটি করলেন, আল্লাহ, আপনার এক পাগল বান্দা অনাবৃষ্টির কারণে অনেক কষ্টে আছে, তিনি জানতে চেয়েছেন আগামী কতদিন পরে বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, যাওয়ার পথে ওই বান্দাকে উত্তর দিয়ে বলো, আগামী 1 বছর কোনো বৃষ্টি হবে না। আপনারা খুশি না বেজার? বলেন। এমনিতেই দীর্ঘদিন অনেক বৃষ্টি নাই, এখন শীতকাল তাই বলছেন খুশি। যদি গ্রীষ্মকাল হইতো? দীর্ঘদিন বৃষ্টি নাই, আল্লাহ বললেন আরো 1 বছর বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন কি, যে এই কথা আমি কেমনে উত্তর দিব, যাওয়ার সময় যেন আমার আর ওই লোকের সাথে দেখা না হয়। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দেখে বান্দা ওই জায়গাতেই উপস্থিত, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার প্রশ্ন করেছো? বলে, হ্যাঁ প্রশ্ন করেছি। তো কি উত্তর দিল? বলে, আল্লাহ তাআলা বলেছেন আগামী 1 বছর যাবত কোনো বৃষ্টি হবে না। বান্দাটা শুনতে দেরি, মুখ থেকে আলহামদুলিল্লাহ আসতে দেরি নাই। আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আল্লাহর প্রশংসা করলে কেউ মারবে না কি গো আপনাদেরকে? না আপনারা কষ্টে আছেন মাহফিল করে? এই মাহফিল জাতির জন্য হেদায়েতের মাহফিল হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমি আলোচনার মধ্যে গেলে বুঝতে পারবেন কেন কোরআনের তাফসীর শুনবো আমরা, কিন্তু তার আগে ঘটনাটা শেষ করি। যখনই মূসা আলাইহিস সালাম বললেন, বান্দাটি আলহামদুলিল্লাহ বলতে দেরি করলো না। কথা ছিল কি 1 বছর বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম সেখান থেকে যেতেই পারলেন না, কয়েক সেকেন্ডের মধ্যে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালাম লজ্জিত হলেন, আল্লাহ বলল বৃষ্টি হবে না। পরক্ষণে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি তো বললে বৃষ্টি 1 বছর হবে না, পরেই বৃষ্টি দিয়ে দিলে, আমাকে বললেই পারতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর দেব না, তুমি যখন বলেছো আমি আমার বান্দাদেরকে একটু পরীক্ষা করেছি,
কোরআন তার ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পয়গম্বর, আমি তো পাঠিয়েছি এই জন্যই পরীক্ষা করব কারা আমার পথে থাকে আর কারা থাকে না, এটাই আমার দেখার বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালামের ওই বান্দাকে যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়ার কারণেই 1 বছরের বৃষ্টি মুহূর্তের মধ্যে আল্লাহ দিতে পারে, কোরআনের পিছনে সময় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করতে পারে কিনা? তাহলে আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহর খুশির স্বার্থে এখানে মনোযোগ দিয়ে মাহফিল শ্রবণ করা যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়ি আমিন। আমি বলছিলাম আমরা কেন কোরআন শুনবো, জাতি কেন কোরআনের তাফসির শুনবে, এই প্রশ্ন পৃথিবীর কোনো মানুষ যদিও দিতে না পারে, একজন দিতে পারেন। সেটা কি বলেন? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, কোরআন কেন শুনবে? আমার এই ছোট্ট বয়সে আমি এই টপিকসটি নিয়ে যখন গবেষণা করলাম, আজ পর্যন্ত 1, 2, 3 করে প্রায় 37টি পয়েন্ট আমি কোট করতে সক্ষম হয়েছি। সবগুলা পয়েন্টে এক একটি পয়েন্টের ওপর প্রায় 2 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু ওই সময় আমার হাতে নাই। আমি শুধু আপনাদেরকে টাচ দিতে চাই। আমরা বললাম আল্লাহ কোরআন কেন শুনবো, জাতি কেন কোরআন তাফসির শুনবে, জাতি কেন কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন মানবে, জাতি কেন কোরআনের ছাত্র হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে প্রথম নাম্বার পয়েন্টে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার পড়েন। আমি আপনাদের সামনে এক একটি আয়াত শেষ করব, যখন আমার শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করব, তখন ইশারা করব আপনাদেরকে, যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? আল্লাহকে 2 হাত উঁচিয়ে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাতি কেন কোরআন শুনবে, তার প্রথম পয়েন্ট শোনো। আমি এমন একটি কিতাব জাতির মাঝে দিয়েছি, লা রাইবা ফীহি, ওই কিতাবের মাঝে কোন রূপ, কোন সন্দেহ, কোন সংশয়ের অবকাশ নেই। আল্লাহু আকবার। খেয়াল করে দেখবেন, দুনিয়াতে যতগুলা লেখকের বই আছে, দুনিয়াতে যতগুলা লেখকের বই আছে, যত বড় লেখকই হোক না কেন, প্রত্যেকটা লেখকের বইয়ের শুরুতে প্রকাশকের কথা থাকে, আর ওই প্রকাশকের কথার মধ্যে লিখে দেয়, আমার এই কিতাব, আমার এই কালাম রচনা করতে গিয়ে, আমার এই বই লিখতে গিয়ে যদি কোনো ভুল বা ত্রুটি দেখা দেয়, আমাকে মেসেজ করে জানাবেন, পরবর্তী প্রকাশনীতে সংশোধন করা হবে। এই রকম লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কালাম দিয়ে দিলেন, শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার পড়েন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো তো সন্দেহ নাই, ভুল প্রমাণ করার ক্ষমতাও কারো নাই। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই কালামের ভুল ধরার ক্ষমতা কারো নাই। এমনকি শুনে নাও পৃথিবীর মানুষ,
কেউ যদি সন্দেহ করার চেষ্টা করে তবে তাকে বলা হলো, চ্যালেঞ্জ দেয়া হলো, আমার এই কোরআনের মতো একটা সূরা যেন নাজিল করে দেখাই। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, কেউ যদি সন্দেহ করে তবে কোরআনের একটি সূরার মতো সূরা যেন নাজিল করে দেখাই। বলেন তো, কোরআনের একটি সূরার মতো সূরা নাজিল করা, অর্থাৎ আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের মোকাবিলা করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব? সম্ভব না। শুধু এখানেই শেষ না, সূরা তো দূরে থাক, কালামে হাকিমের একটা আয়াত, একটা কালেমা, একটা শব্দ তৈরি করার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যখন রাসূলের কোরআনের উপর সন্দেহ পোষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটি সূরা দিলেন। সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুটি আয়াত আপনি কাবার গিলাপের মধ্যে টাঙ্গাই দেন, লটকাই দেন, আর কাফেরদেরকে বলেন, যারা সন্দেহ পোষণ করেছো, আমার কোরআনের মতো একটা আয়াত, এই সূরার 3য় আয়াতটা রচনা করে দেখাও। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী আছে, হাদিস সাক্ষী, কাফেররা যখন দৃশ্য দেখলো, তামাম জামানার সমস্ত কবি সাহিত্যিকদেরকে একত্র করার চেষ্টা করলো। সব বড় বড় কবি সম্রাট একত্রিত হয়ে গেল। সবাই মিলে একত্রিত হয়ে কোরআনুল কারীমের সূরা কাউসারের 3য় আয়াত নাজিল করার মতো ক্ষমতা হয় নাই। আল্লাহু আকবার পড়েন। শুধু এখানেই শেষ না, আল্লাহ তো জানেন জামানার মধ্যে সিটারের উৎপত্তি হবে। যেমন কিছুদিন আগে 5ই আগস্টের আগে এক সিটার বলতো, এক দরবেশ বাবা বলতো, কোরআনের মধ্যে কিছু ভুল আছে, হাদিসের মধ্যে অনেক ভুল আছে। শুনেছেন? আমরা শুনেছি মিডিয়াতে। আমি বলবো, ভাই, কোরআন যেখানে ছিল সেখানেই আছে, কোরআন যেমন ছিল তেমনই আছে, হাদিস যেমন ছিল তেমনই আছে। কোরআনের ভুল ধরতে এসেছো, তার মানে আমি বলি তোমার চরিত্রে ঠিক নাই। কোরআনের ভুল ধরতে এসেছো, তোমার চরিত্র ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে দরবেশ বাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো জানি এইরকম বাটপার যুগে 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 আসবে, এই জন্য কিছু বাটপারের উৎপত্তি হবে। এরা বলবে, ওগো আল্লাহ, আমরা তো মানুষ দুর্বল রূপে সৃষ্টি করেছো, একার পক্ষে সম্ভব না, আর একটা জাতিকে যদি তুমি অ্যাড করে দাও, তাহলে হয়তো বা কোরআনুল কারীমের মতো একটি আয়াত নাজিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জের দিয়ে দিলেন মানুষকে, এই অবকাশও দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লাইনি জিতামাতিল জিন্নু ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু মানুষ নয়, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আল্লাহর কালাম রচনা করার জন্য আমি আল্লাহ ব্যতীত অন্য কোন জাতি, এমনকি জিনদেরকেও যদি একত্রে করে, আমি আল্লাহ ব্যতীত যে কাউকেও একত্রিত করে যদি চেষ্টা করো, তবে কোরআনের আয়াত তো দূরের কথা, একটা শব্দের মতো শব্দ রচনা করার ক্ষমতা কারো নাই। এমনকি কোরআনের ভুলও বের করতে পারবে না। তাহলে আপনাদেরকে বলতে চাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ওই কিতাবের তাফসীর শোনার দরকার আছে না নাই? যে কিতাবের মধ্যে ভুল নাই, তার মানে এই কিতাবকে আপনি যেখানেই রাখবেন, এই কিতাব সেখানকার ভুলগুলা মিটিয়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি আপনার পরিবারের মধ্যে এই কিতাব রাখেন, তো এই কিতাব আপনার পরিবারের যাবতীয় সমস্যা সমাধান করে দিবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে যদি এই কিতাব রাখেন, এই কিতাব সমাজের সমস্ত সমস্যা দূর করে দিবে। রাষ্ট্রের মধ্যে যদি এই কিতাবকে রাখেন, রাষ্ট্রের সমস্ত সমস্যাগুলি দূর করতে এই কিতাব সক্ষম। কথা বলুন ঠিক কিনা? সংসদে যদি এই কিতাবকে রাখেন, যত ভুল আছে সব ভুল মিটিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য আজকের এই চাপা পুকুরের ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীতে আমরা কোনো বাপের শিখানো, কোনো স্বামীর শিখানো, কোনো আব্রাহাম লিঙ্কন, কোনো ভিআই লেনিনের উল্লেখ করা লিখিত মানুষ রচিত সংবিধান দিয়ে সংসদ চালাতে রাজি নাই। আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাইতে রাজি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলেই পড়ি আমিন। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো কোরআনের মধ্যে কোনো ভুল। আমরা বললাম আল্লাহ, এটা তো বুঝলাম, আর কি কারণে কোরআন শুনবো, কোরআনের ছাত্র হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আর একটু ভিতরে আসো। পবিত্র কালামে হাকিম সূরাতুল আনআমের 155 নম্বর আয়াত খান নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, আমার এই কিতাব হলো রহমত বরকতের কিতাব। বলেন তো রহমত বরকতের দরকার আছে না নাই? আপনি বলবেন রহমতটা কিভাবে কাজ করবে? আমরা এখানে যারা উপস্থিত প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ ক্ষমা করাইতে হলে আল্লাহর রহমতের দরকার আছে। দুঃখজনক হলেও সত্য, এই বাংলার জমিনে এমনও এক নাস্তিকের পয়দা হয়েছিল এবং এই নাস্তিক এখনো আছে। 5 আগস্টের আগে যে নাস্তিক বলতো, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সে পোস্ট করেছিল, মোল্লারা যখন দোয়া করে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও, তখন আমি তাদের সাথে আমিন বলি না। কেন? কারণ এইভাবে বুক থাবড়ায় আর বলে, আমি মনে করি আমার মধ্যে কোনো গুনাহ নাই। কোনো মানুষের পক্ষে বলা সম্ভব? এটা 2 শ্রেণী হতে পারে। আমি বলবো এটা 2 শ্রেণী হতে পারে। এক, হয় ফেরেশতা, নয় শয়তান। এখন মানুষ হিসেবে জন্ম লাভ করার পরে ফেরেশতা হওয়া তো সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা যায় ওটা হলো টাটকা শয়তানের দল। কথা বলুন ঠিক কিনা? মানুষ হিসেবে যদি আসো, দুনিয়াতে ভুল থাকবে, গুনাহ থাকবে। আমি এই কোরআনের মঞ্চ থেকে বলতে চাই, ও জালেম, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছো তোমার জীবনে গুনাহ নাই। আমি বলবো মরার আগে যদি তওবা না করে মারা যাও, বেঈমানের কাফের হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য গুনাহ আছে আমাদের। আল্লাহ বললেন, আমার কিতাব হলো রহমতের কিতাব, বরকতের কিতাব, জীবনের গুনাহগুলো মাফ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা নাজিয়াতের মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ব্যাপারে নিজেকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, ওই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, গুনার ক্ষমার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল মাওয়া রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জাহান্নামে কে যেতে চান? হাত তুলে। একটা পাগলও হাত তুলবে না। এবার জান্নাতে কারা কারা যেতে চান? লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করো। এই চাপা পুকুরের মঞ্চ থেকে বলতে চাই, কিয়ামতের দিন আমরা যেন জান্নাতি কাতারে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা কবুল করো, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন,
জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ বললেন যে কিনা যারা কিনা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় করে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর যখন খুললাম আমি, তাফসীরে মজিহুল কুরআন আল্লামা শাহ কাদের দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এমন এক তথ্য দিয়ে দিলেন, দেখার পরে চোখখানা কপালের ওপর উঠে গেল। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিবেন। মুফাসসির লিখতেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক ছিল, অত্যন্ত পরহেজগার যুবক। রাত্রিবেলা যত কঠিন ঠান্ডাই হোক না কেন, শীত হোক না কেন, ফজরের আজান যখন কানে যাইতো, হাইয়া আলাস সালাহ, কাম টু দা প্রেয়ার, নামাজের দিকে আসো, ডাক শোনা মাত্র বিছানার আরাম ত্যাগ করে দিত, লেপ কম্বল ত্যাগ করে বান্দা দৌড় দিয়ে নামাজের জামাতে চলে যাইতো। অত্যন্ত ভালো মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল। কিন্তু ভালো মানুষ যেখানে, শয়তানের ওয়াসওয়াসাও সেখানে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান হলো বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। শুধুমাত্র অল্প একটু দুর্বলতা পাওয়ার সাথে সাথেই ওই বনি আদমকে বাঁকা পথের দিকে টানা শুরু করে। শয়তান আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সরার লেখক, তিনি তার গ্রন্থের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআহ, পৃথিবীর জমিনে শয়তানের 9টা বংশধর রয়েছে। কয়টা বংশধর? লোক গণেন। জিলিতুন ওয়াসিনুন লাকুসুন আওয়ানুন হাফফাফুন মুররাতুন মুসাওয়াতুন দাসিমুন ওয়া উলহানুন। কয়টা হলো? 9 শ্রেণীর বংশধর। এই 9টা শ্রেণীর বংশধর আলাদা আলাদা সেক্টরে কাজ করে, জাতিকে কোরআন থেকে দূরে সরায়, জাতিকে কোরআন বুঝার থেকে দূরে সরায়, কোরআনের মাহফিল থেকে দূরে সরায়, আর জাতিকে পথে পথে কাটা দিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের পথের দিকে ডাকে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও শয়তান, অভিশপ্ত হয়েছিস, অবকাশ চেয়েছিস, দিয়েছি, কিন্তু শুনে নে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন আল্লাহু আকবার। ও শয়তান, জানে তুই যতই চেষ্টা করিস না কেন, কিয়ামত পর্যন্ত যে সমস্ত আমার বান্দারা আমি আল্লাহর পথের হেদায়েত পাওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পথের দিশা দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো হযরতে ওমরের জামানার ওই যুবক, অত্যন্ত পরহেজগার যুবক, শয়তানও তার পিছনে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এক পর্যায়ে শয়তান তাকে কুপকাত করে ফেলে, জনৈক মহিলার মাধ্যমে প্রেমের নিবেদন দেয়। জনৈক মহিলা রাত্রিবেলা গলা ছেড়ে গান গায়, নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া দেওয়ানা বানায়া গেলা, দেওয়ানা বানায়া। গানের গলা শুনে যুবক আকর্ষিত হয়ে যায়, কাছাকাছি চলে যায়, একেবারে কাছে চলে যায়। হঠাৎ করে যুবকের মাথার মধ্যে আসে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দার মাথার মধ্যে চলে আসে, আল্লাহ তো বলেছেন যে আল্লাহকে ভয় করে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে তার জন্য জান্নাত। বান্দাটি সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মনোযোগ আছে আমার দিকে। সম্মানিত দিনী ভাইরা আমার, অনেকক্ষণ যাবত অজ্ঞান থাকার পরে আবার যখন জ্ঞান ফিরে আসে,
আবার মাথার মধ্যে চলে আসে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা আবারও সেন্সলেস হয়ে ওইখানে চলে যায়। মুফাসসির বলছেন দ্বিতীয়বার যখন বান্দা সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করে দেয়। আমি বলতে চাই এই দুনিয়া ছেড়ে দিয়ে একদিন আমাদেরকে যেতে হবে কি হবে না? বলেন বলেন। এই জন্য আমার দেশের এক গীতিকার গান লিখেছে, আমি কি 2 লাইন গাবো আপনাদের সামনে? দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দায়সে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, ফিরে তো আইবা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, হে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। চিল্লাই কর মারহাবা। মনে আছে কি বলছিলাম? বলেন তো। হযরতে ওমরের জামানার ওই লোক কি করলো? সেন্সলেস হয়ে গেছে, দ্বিতীয়বার সেন্সলেস হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছে। হযরতে ওমরের কাছে খবর চলে গেছে, হযরতে ওমর জানাজার ব্যবস্থা করেছে, জানাজা হয়েছে, দাফন হয়ে গেছে। বান্দাকে কবরের মধ্যে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদেরকে ডেকে 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 বলে, আমার অনুসারীরা রে, জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও, জান্নাতি কবর যদি দেখতে চাও, এই কবরের দিকে তাকাও। এই কবরের নিচে যিনি আছেন আল্লাহ তাআলার জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ পড়েন না। হচ্ছে না। আপনারা কি জমে গেছেন নাকি ঠান্ডায়? সুবহানাল্লাহ বললে আপনার লাভ না ক্ষতি হবে? কেমন লাভ হবে? আল্লাহর হাবিব বলেছেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। দুটি এমন শব্দ আছে বলতে খুবই ছোট, কিন্তু এত ওজন, মিজানের পাল্লাতে সব থেকে বেশি ওজন। সুবহানাল্লাহ পড়েন। এমন কি আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার পড়েন। কৃপণতা করা যাবে? সব থেকে কৃপণ তিনি, আল্লাহর কালামের ক্ষেত্রে কৃপণতা করেন যিনি। কথা বলুন ঠিক কিনা? হযরতে ওমর অনুসারীদেরকে ডেকে বলেন, ও আমার অনুসারীরা, ও আমার উম্মতেরা, জান্নাতি বান্দা যদি দেখতে চাও, জান্নাতি কবর যদি দেখতে চাও, এই কবরের দিকে তাকাও। কেননা আমার আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া দিয়ে দেয়। আল্লাহু আকবার পড়েন। হযরতে ওমর বলেন, কত বড় কথা দেখুন। হযরতে ওমর ডেকে বলেন, ও আমার অনুসারীরা রে, আজকে এই কবরের নিচে, এই কবরের মধ্যে ওই যুবক না হয়ে আমি হযরতে ওমর যদি হইতাম, তবে আমি ওমরের জীবনটা ধন্য হয়ে যাইত। এখন বলেন দেখি, হযরতে ওমর দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কি পাই নাই? বলেন বলেন। পেয়েছে। তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই ব্যক্তি কিভাবে বলতে পারে যে আমি এই কবরের মধ্যে থাকলে ধন্য হয়ে যাইতাম? তার মানে বোঝা যায় আল্লাহর কালাম শুনে, আল্লাহর কালামের হেদায়েত পেয়ে, আল্লাহর ভয় করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই যিনি, তিনি সব থেকে মর্যাদাবান। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর আরো বলেন, মুফাসসির লিখতেছেন তাফসীরে মজিহুল কুরআন, মুফাসসির বলেন হযরতে ওমর যখন তার অনুসারীদেরকে ডেকে ডেকে বলল, অনুসারীরা শোনো গো,
ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমি যখন এই কথাটা অনুসারীদেরকে জানাইলাম, হঠাৎ করে দেখি কবর থেকে আওয়াজ ভেসে আসে। কবর থেকে কে যেন আমাকে ডেকে ডেকে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও হযরতে ওমর শোনো, তুমি অনুসারীদেরকে যা বলতেছ ঠিকই বলতেছ, কিন্তু একটু সংযোজন হবে। সেটা কি? সেটা হলো, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর তাআলার ভয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য গুনার কাছ থেকে বেঁচে ফিরেছি। এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে ঠিকই, কিন্তু একটা জান্নাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। লিল্লাহে তাকবীর। এইরকম জান্নাতের মালিক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য তাফসির শুনতে হবে। সম্মানিত হাজরিন, আরও অনেক পয়েন্ট বললাম না, প্রায় 37টা পয়েন্ট আমি কোট করতে সক্ষম হয়েছি, কিন্তু ওই যে আল্লাহ তাআলা সময় স্বল্পতা করে দিয়েছেন, যার কারণে সবগুলা পয়েন্টের আলোচনা করা সম্ভব নয়। তবে আমরা এতটুকু বলতে চাই, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, পৌরনীতি, সমরনীতি, আমার সংসদ নীতি, সমস্ত কিছু হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা এবার মূল আলোচনায় যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে 85 নং সূরা সূরাতুল বুরুজ থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই 5টি জিনিসের শপথ করেছেন। কয়টি জিনিসের? 5টি জিনিস। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াস-সামা। সামা মানে কি? আকাশ। সবাই বলেন কি? আকাশ। এখন এই ওয়াস-সামা নিয়ে যখন আমি গবেষণায় বসলাম, সর্বপ্রথম প্রশ্ন আসলো, এই আকাশ সৃষ্টি করেছেন কে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আমার বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে, আসমান সৃষ্টি করেছেন কে, জমিন সৃষ্টি করেছেন কে, বান্দা বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, উত্তর দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এবার ওই সামা নিয়ে যখন তাফসীর করতে বসলাম, মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন আসলো, আল্লাহ যে আসমান দিয়েছেন, আসমানের সংখ্যা কয়টা? সবাই বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান সৃষ্টি করেছি 7টি। এখন আপনাদেরকে বলতে চাই, আমরা যে সামিয়ানা যদি না থাকতো, আসমান কি দেখা যাইতো কি যাইতো না? আমরা খালি চোখে যেটা দেখতে পাই এটা আসমান না। আসমানের দূরত্ব কতটুকু? বিজ্ঞান গবেষণা করে বলেছে, এখান আমরা যে দুনিয়ার জমিনে বসে আছি, এখান থেকে 500 আলোক বর্ষ গেলে একটা আসমান খুঁজে পাবো। এখন 1 আলোক বর্ষ মানে কি? বিজ্ঞান বলতেছে 1 আলোক বর্ষ মানে হলো 86,000 মাইল। 1,86,000 মাইল। মানে 1,86,000 মাইল মানে কি? বিজ্ঞান বলতেছে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার গেলে একটা আসমান পাবো। জোরে বলি আল্লাহু আকবার। এই রকম ওই আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আবার 3 লক্ষ কিলোমিটার। এভাবে একটা করে 7টা আসমান আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন তো, খুঁটি দিয়েছেন কয়টা? পিলার আছে? আমরা বললাম আল্লাহ দুনিয়ার কোন বিল্ডিং তৈরি করতে হলে অনেক কয়টা খুঁটির প্রয়োজন হয়, কোন ছাদ দিতে গেলে খুঁটির প্রয়োজন হয়, কিন্তু আপনি 7টা আসমান দিয়েছেন, একটাও পিলার দেন নাই। তাহলে জানতে চাই, ও গো আল্লাহ, ওই আসমান আপনি কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহকে প্রশ্ন করলাম, যখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, তখন
তাফসিরে মজিহুল কোরআন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান তৈরি করেছেন কাঁচ দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। কি দিয়ে? কাঁচ দিয়ে। এখন বিল্ডিং এর পুরুত্ব কেমন? আমার দেশের যে বিল্ডিংগুলো দেখা যায়, ছাদগুলো দেখা যায়, এগুলার পুরুত্ব 3 ফিট। 3 ফিট হয়? 3 ফিট, 5 ফিট, 7 ফিট এর মধ্যেই সীমাবদ্ধ। কথা বলুন ঠিক কিনা? সর্বোচ্চ 20 ফিট, এর বেশি হবে না। আল্লাহ তাআলা যে আসমান দিলেন, আসমানের পুরুত্ব কত? কোরআনুল কারীম বলছেন তাফসিরে মজিহুল কোরআন আল্লামা শাহ কাদের দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এক একটা আসমানের পুরুত্ব হলো 13,30,000 মাইল। সুবহানাল্লাহ পড়েন। এখন এই 13,30,000 মাইল আমার দেশের বিল্ডিং এর থেকে একাটুক বেশি, ঠিক কিনা? একাটুক বেশি না অনেক বেশি? অনেক বেশি। আমরা বললাম আল্লাহ প্রথম আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ বলল প্রথম আসমান তৈরি করেছি কাঁচ দিয়ে। দ্বিতীয় আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় আসমান তৈরি করেছি লোহা দিয়ে। তৃতীয় আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৃতীয় আসমান আমি তৈরি করেছি তামা দিয়ে। চতুর্থ আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন চতুর্থ আসমান আমি তৈরি করেছি সিলভার তথা রূপা দিয়ে, চাঁদি দিয়ে। আল্লাহ পঞ্চম আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পঞ্চম আসমান আমি তৈরি করেছি সোনা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমান আপনি কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাফসিরে মজিহুল কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমান তৈরি করেছেন ইয়াকুত নামক পাথর দিয়ে। কি দিয়ে? সবাই বলেন, ইয়াকুত নামক পাথর দিয়ে। আল্লাহকে বললাম আল্লাহ সপ্তম আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সপ্তম আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন মারমা নামক সাদা পাথর দিয়ে তৈরি করেছি। তাফসিরে কুরতুবিতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান তৈরি করেছেন হীরা দিয়া। আল্লাহু আকবার। এই রকম পুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাঁচ, লোহা, তামা, রূপা, সোনা, হীরা, ইয়াকুত পাথর, মারমা পাথর সমস্ত বিষয় দিয়ে আসমান সৃষ্টি করেছেন। এতগুলা তথ্য লেগেছে এই আসমানের শুধু গবেষণা করতে। বলেন তো এই আসমানের শপথ করে আল্লাহ যেই কথাগুলা বলতে চেয়েছেন এই কথাগুলার ওজন কম না বেশি? বেশি। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে দ্বিতীয় শপথ করলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। বুরুজের শপথ করলেন। এখন বলেন তো বুরুজ কয়টা? আমরা অনেকেই জানি না। আবার অনেককে যখন প্রশ্ন করা হবে, যারা জানার চেষ্টা করেছে, আমাদের জানার সীমাবদ্ধতা হলো 2টা পর্যন্ত। কয়টা? 2টা পর্যন্ত। এক হলো চন্দ্র আর এক হলো সূর্য। কিন্তু আল্লাহর কালাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহানের মধ্যে 1, 2, 3 নয় 12টি বুরুজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 12টি বুরুজের শপথ করেছেন আল্লাহ। এরপরে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ। সম্মানিত দিনী ভাইরা, সময় সংক্ষিপ্ততার কারণে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে তাফসীর করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের শপথ। বলেন তো বিচার দিবসে আমার আপনাকে দাঁড়াইতে হবে কিনা? বিচার দিবসের অবস্থা হবে কয়টা বলেন তো? অবস্থা হবে 3টা। হুজুর বলবেন এ যাবৎ জেনে এসেছি 2টা। ভালো আমল করলে জান্নাতে যাওয়া যায়, আর যদি খারাপ আমলের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নামে দিবে। আবার 3য় নাম্বার কোথা থেকে আসলো? কিয়ামতের ময়দানে যাদের আমলের পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে, যাদের পাপের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে। 3 নম্বরে যারা আমলও সমান পাপও সমান, 2 পাল্লা সমান, এরা কোথায় যাবে? আল্লাহর কালাম বলছেন কিয়ামতের ময়দানে 3য় আরেকটি জায়গার অবতীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফ নামক একটা জায়গা তৈরি করে দিবেন। ওই জায়গার মধ্যে যাদের আমল আর পাপের পাল্লা, গুনার নেকির পাল্লা সমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার পড়েন। সেই বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে,
ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা ডান হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, কিতাবটা সুন্দরভাবে সাবলীলভাবে পড়ে নিবে, কোনো ঝামেলা হবে না, অসুবিধা হবে না। তিনি বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকে যে হিসাব হবে আমি দুনিয়ার জমিনে জানতাম। দুনিয়ার জীবনে যারা আমাদেরকে সতর্ক করেছে, কোরআন শুনিয়েছে, বুঝিয়েছে, বাইরে বসে থাকি নাই, দাঁড়িয়ে থাকি নাই, কোরআন যখনই হয়েছে কোরআনের মঞ্চে চলে এসেছি, কোরআনের মাহফিলের মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনেছি আর আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করেছি, যার কারণে আজকে ডান হাতে আমলনামা পেয়েছি। ভাইকে দেখাবে, মাকে দেখাবে, বাবাকে দেখাবে, আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে। আল্লাহু আকবার। আর দ্বিতীয় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ারা যহরি, তাদেরকে আমলনামাটা পিছনের দিকে দেওয়া হবে। এটা কেমনভাবে হবে? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ফেরেশতারা রে, ওর বাম হাতটা বাঁকা করো, বাম হাতটা বাঁকা করে পেটের মধ্যে দিয়ে ঢুকায়ে দাও। আপনার পেটের মধ্যে দিয়ে যদি হাত ঢুকানো হয় আপনার কষ্ট কম হবে না বেশি হবে? আপনি দৌড়ে পালানোর চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা ধরো। দুনিয়ার জীবনে প্রচুর ছেড়ে দিয়েছি, অবকাশ দিয়েছি, আজকে কোনো ছাড় হবে না, ওকে ধরো। ফেরেশতা আপনাকে ধরবে, ফেরেশতা ধরে বাম হাতখানা একেবারে হেঁচকা টান দিয়ে পেটের মধ্য দিয়ে বের করবে, আর পেটের মধ্য দিয়ে ঢুকে পিঠের এই মেরুদণ্ডের হাড় বরাবর বের করে ফেরেশতা আপনার হাত ধরে এত জোরে আঘাত করবে রে, মেরুদণ্ডের হাড় এক মুহূর্তের মধ্যে ভেঙ্গে ওই হাড়ের পাশ দিয়ে আপনার হাতখানা বের হয়ে যাবে পিছনে। ওই পিছনে বের হওয়া হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দিয়ে দিবে। দেওয়ার পরে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়ো, আজকে তোমার হিসাব করার জন্য নতুন কোনো বিচারক লাগবে না। কথা বলুন ঠিক কিনা? এখন আপনাকে যদি পিছনে আমি একটা পেজ দিয়ে এইরকম ভাবে বলি একটু পড়েন, তো পড়তে পারবেন? বলেন বলেন বলেন। কারণ আমাদের চক্ষু সামনে না পিছনে? সামনে। পিছনেরটা পড়ার ক্ষমতা আমাদের, তাহলে বুঝতে হবে ওই কঠিন মুহূর্ত হওয়ার আগেই আমাদেরকে মাল সামানা নিয়ে কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন কপালটা যেন পুরা না হয়ে যায়, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আর আল্লাহর আইন যারা বাস্তবায়ন করে এদের সাথেই থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসে শপথ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ শপথ করলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহিদ একটি, মাশহুদ আরেকটি। তাফসিরে মজিহুল কোরআন বলছে শাহিদ হলো আরাফার দিবস, আরাফার দিন, আর ওয়া মাশহুদ হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এত সব শপথ করে জানাই দিলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি জানি আপনারা চাপা পুকুরের লোক, আপনাদের বড় বড় চোখ, কোরআন হাদিস একাধারছে যেমন তেমন কাহিনীর দিকেই ঝোঁক। আছে কি না এরকম রোগ? কাহিনী যখন হবে কোরআন থেকেই হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো বয়ানের কিতাব, নসিহতের কিতাব, হেদায়েতের কিতাব। কোন পীর বাবার হাতে হেদায়েত আছে? কোন পীর বাবা, ভণ্ড বাবা, কেবলা বাবা, বাবারে বাবা ও ওরে বাবা, কোন বাবার হাতে হেদায়েত আল্লাহ তাআলা দেন নাই। কথা বলুন ঠিক কিনা? হেদায়েত যদি পেতে হয় কোরআনের কাছেই আসতে হবে, কোরআনের তাফসীরই শুনতে হবে, কোরআন থেকেই কাহিনী জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম 12 নম্বর পারার মধ্যে সূরা ইউসুফের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন আমি আপনার প্রতি ও নবী যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে আপনাকে সব থেকে সর্বশ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করতেছি। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মধ্যে যে কাহিনীগুলো আছে এর থেকে মূল্যবান কাহিনী পৃথিবীর জমিনে আর নাই। সমস্ত কিছুর শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন উখদুদবাসী গর্তবাসী ধ্বংস হয়ে যাক। এ তাফসীর পড়বো যখন মনের মধ্যে প্রশ্ন আসবে তখন গর্তবাসী কারা, কি তাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। পৃথিবীর জমিনে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে পৃথিবীর জমিনে প্রেরণের প্রায় ৭০ বছর পূর্বে এই পৃথিবীতে একটা জাতি ছিল এবং একটা রাজা ছিল। রাজার নাম হলো ইউসুফ। নামটা খুব সুন্দর, ঠিক কিনা? নাম শুনে মনে হচ্ছে না কোনো এক আল্লাহর ওলি হবে, কিন্তু নামে হলে হবে কি, কামে নাই। আসলে লোকটা ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। এই খ্রিস্টান রাজা ইউসুফের এক পুরোহিত ছিল। এই পুরোহিত রাজাকে বলে, রাজামশাই আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন নতুন করে কাউকে আমার এই বিদ্যা শিখানোর দরকার, না হলে আপনার এই রাজদরবারের হাল ধরবে কে? এখন আপনাদেরকে এই রাজার বৈশিষ্ট্যটা বলতে চাই। রাজার বৈশিষ্ট্য কি ছিল? এ ছিল ঘোর ইসলাম বিরোধী। যেমন আমার দেশের লেডি ফেরাউন, ঘোর ইসলাম বিদ্বেষী ছিল কি ছিল না? ওই রাজা ইউসুফ, তাফসীর বলছে ৩০ থেকে ৪০ হাজার মুসলমান হত্যা করেছে। আজকে বাংলার ইতিহাস ঘাটলে দেখা যাবে ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৩ সাল, ২০১৫ সাল, ২০১৮ সাল, এমনকি ২০২৪ সালেও হাজার হাজার ছাত্র জনতার উপর একাদর্শ নির্মমভাবে গুলি চালিয়েছে এই লেডি ফেরাউন। কথা বলুন ঠিক কিনা? ওই রাজা ইউসুফ, তারও আচরণ ছিল এমনই। এজন্য বলছি ভাই, আজকের এই ঘটনার থেকে অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে। আজকে ওই রাজা ইউসুফ আছে। আল্লাহ তাআলার বড় বড় শত্রু যারা এসেছিলেন, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত বান্দার একজনও আজকে নাই। কথা বলুন ঠিক কিনা? এরা কি টিকে থাকতে পেরেছে? এদের উত্তরসূরি আছে। এইরকম আমাদের লেডি ফেরাউন, এত এত আলেম ওলামা বানিয়ে একটা কথাও বলছি না, নিজের চোখে দেখেছি। শাপলা চত্বরে আরে কি করুণ অবস্থা! আলেম ওলামার উপরে নির্বিচারে গুলি করে ওই আলেম ওলামার লাশের উপর নৃত্য করতে দেখা গেছে। এর থেকে কপাল পোড়া দৃশ্য জাতি আর কখনো দেখে না। কথা বলুন ঠিক কিনা? ওই রাজা ইউসুফ এমনই ছিল, একাদর্শে ৩০ থেকে ৪০ হাজার মুসলিম হত্যা করেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কাহিনী বলছেন। পুরোহিত থেকে বলেন, ও রাজা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু আপনার এখন এই আপনার রাজদরবার সামলানোর জন্য একটা নতুন যুবকের প্রয়োজন। নতুন যুবককে আমি আমার বিদ্যাটা শিখিয়ে দিতে চাই। খোঁজ করে নতুন যুবককে ধরে আনা হলো। নতুন যুবককে খোঁজ করতে গিয়ে দেখে সন্ধ্যা যখন হয়, বান্দা খেলাধুলা করে না, আল্লাহর বান্দা বসে থাকে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কান্না শুরু করে। প্রথম দিন একই অবস্থা দেখলো, দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন, ৩ দিন একই অবস্থা দেখার পরে চতুর্থ দিন পুরোহিত ওই বান্দার কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, প্রত্যেক দিন যখনই আসি দেখি তুমি এই একই জায়গায় বসে কান্না করো, খেলাধুলাও করো না, তোমার সাথীরা খেলাধুলা করে কিন্তু তুমি কান্না করো, কারণ কি? ডাক দিয়ে বলে, ও পুরোহিত, এই রাজা, জালেম রাজা আমার বাবাকে হত্যা করেছে। সন্ধ্যাবেলা যখন আমি বসি, খেলা যখন শেষ হয়ে যায়, আমার সব সাথীদের বাবা এসে নাম ধরে ডেকে 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 নিয়ে যায়। আমার বাবা তো নাই, আজকে বাবার কথা মনে পড়ে যায়, যার কারণে এই জায়গায় বসে বসে আমি কান্না করি আর কামনা করি বাবা যদি থাকতো আমাকেও আজকে ডাক দিয়ে কোলে নিয়ে বাসায় যাইতো।
পুরোহিত ডেকে বলে আসো তোমাকেই আমার দরকার। নিয়ে যায় তাকে বলে তোমাকে আমি বিদ্যা শেখাবো, রাজদরবারের পুরোহিত বানাবো। তবে আমার আস্তানার ঠিকানা হলো সামনে একটা বাজার পাবে, বাজারের পরে জঙ্গল পাবে, জঙ্গল পার হলেই আমার ঠিকানা তুমি পেয়ে যাবে। তবে একটা কথা বলি ভালো করে শোনো, আসার পথে বাজারেও দেরি করা যাবে না, জঙ্গলেও দেরি করা যাবে না, সোজাসুজি আমার আস্তানায় আসতে হবে। আল্লাহর বান্দা বলে আপনাকে আমি এখনই কথা দিতে পারছি না, আমার মায়ের অনুমতির দরকার। বান্দা মায়ের কাছে অনুমতি নিয়ে পুরোহিতের কাছে যখন যাই, জঙ্গলের মধ্যে অনেক লম্বা ঘটনা ছোট করে বলছি যেহেতু শেষ করতে হবে। জঙ্গলের মধ্যে বান্দা যখন যায়, জঙ্গলের মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পাই, কে যেন জঙ্গলের গভীর থেকে পড়ে লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়, থমকে যায়। আর বান্দা দেরি করতে পারে না, বান্দা ওই আওয়াজ খোঁজ করে চলে যায়, গিয়ে দেখে আল্লাহর এক দরবেশ বান্দা, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বুজুর্গ বান্দা বসে 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 আল্লাহর জিকির করে। পরিচয় পর্ব শেষে ওই বান্দা আর ওখান থেকে যেতে পারে নাই। আল্লাহর কালামের মহব্বতে ওই দরবেশ বাবার কাছ থেকে আল্লাহর বান্দা আল্লাহর কালাম শিখা শুরু করে দেয়। লিল্লাহে তাকবীর। কোরআনের এরকম মহব্বত আছে না নাই? এরকম আকর্ষণ আছে না নাই? হযরত ওমর, ইতিহাস আপনারা জানেন। সম্মানিত হাজরিন, আমি অসুস্থ থাকার কারণে আপনাদেরকে প্রাণ খুলে হয়তো বা কথাগুলা শোনাইতে পারছি না, কিন্তু যে কথাগুলা বলছি এর থেকে দামি কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআনের থেকে দামি বাণী আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর বের হলেন, রাসূলের গর্দান নিবেন, কল্লা নিবেন, রসুলকে হত্যা করবেন। অথচ এই ওমর কোরআনের প্রেমে, কোরআনের মোহে মোহিত হয়ে রসুলের কাছে নিজের গলাই দিয়ে দিলেন। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন শুনে বান্দা, আল্লাহর বান্দা আর ওখান থেকে যাইতে পারে না। আল্লাহর বান্দা প্রতিদিন এইরকম ভাবে যায়, কিছু 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 করে কালাম শিখে। এক পর্যায়ে একদিন বনের মধ্যে দিয়ে যায়, হঠাৎ করে সামনে বাঘ আসে। বান্দা বলে আজকে পরীক্ষা হয়ে যাবে, পুরোহিত আজকে পরীক্ষা হয়ে যাবে, পুরোহিতের কালাম বেশি দামি না আল্লাহর কালাম বেশি দামি। প্রথমেই বান্দা একটি পাথর হাতে উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিক্ষেপ করে। পাথরটা নিক্ষেপ করতে দেরি হয়, বনের বাঘ মারা যেতে দেরি হয় না। আল্লাহু আকবার পড়েন। পাথর নিক্ষেপ করতে দেরি, বনের বাঘ মারা যেতে দেরি। বান্দা তাসবিহ পেয়ে গেল। এরপর থেকে যখনই তার কাছে কেউ দোয়া চায়, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দোয়া করে দেয়, কাজে হয়ে যায়। অন্ধ যখন আসে চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। এক পর্যায়ে বান্দা আত্মগোপন করে তার কাজ চালাই যেতে থাকে। শেষ পর্যন্ত রাজা ইউসুফের কাছে চলে যায় খবর। এই রাজা ইউসুফ তখন করে কি, বলে ধরে নিয়ে এসো, ওই যুবককে হত্যা করতে হবে। যুবককে হত্যা করার জন্য যুবককে ধরে আনার পরে বলে, ও যুবক, এখনো ওই কালেমা ছাড়ো, না হলে তোমাকে হত্যা করা হবে। বলে জীবন দিয়ে দিব, কালেমা ছাড়তে রাজি নাই। এবার বলে ওই পাহাড়ের কাছে নিয়ে যাও, পাহাড় থেকে ওকে ফেলে দিয়ে মেরে ফেলো। পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক বলল, গো আল্লাহ, তোমার কালেমার জন্য আজকে পাহাড় থেকেও যদি মরে যেতে হয়, আমি বান্দা এক মুহূর্ত দেরি করব না। আল্লাহু আকবার। কিন্তু ইতিহাস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই বান্দাকে রক্ষা করেছিলেন। পাহাড়ের উপর যখন উঠানো হয়, পাহাড়ের উপর উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের দায়িত্বে থাকা আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও ইলিয়াস, আর করিও না দেরি, যাও তাড়াতাড়ি
আমার বান্দাকে তুমি পাহাড় থেকে বাঁচিয়ে দাও। ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে সেই দিন ওই পাহাড়ে ওই বান্দাকে ফেলে হত্যা করার জন্য যারা গিয়েছিল সবাই মারা গিয়েছিল, কিন্তু আল্লাহর বান্দা বীরের বেশে রাজার সামনে হাজির হয়ে যায়। এই আল্লাহ এখনো আছে না নাই? নাকি 5 আগস্টের পরে আল্লাহর শক্তি কমে গেছে? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই আল্লাহ এখনো আছে। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে বিশ্বাস করে শেষ পর্যন্ত যারা ঈমান নিয়ে টিকে থাকতে পারবা, তোমার জীবনে, সংসার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সংসদীয় জীবনে, সব জায়গায় আমার কোরআন নিয়ে যখন যেতে পারবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করব ইসলাম নামক গাড়ি, আর ওই গাড়িতে যাত্রী বানিয়ে সরাসরি নিয়ে যাব জান্নাতেরও বাড়ি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমার আলোচনা সংক্ষিপ্ত আকারে করার কারণে যদি আপনাদের কাছে অস্পষ্ট হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন জাতির কাছে কোরআন এরকমভাবেই বর্ণনা করার সুযোগ করে দিন, সকলেই পড়ি আমিন। আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।